দেখলেন যে মুসলমানদেরকে এবং যে সমস্ত অন্যান্য জাতি আছে সকলের মাধ্যমে একটা আমাদের কি করতে হবে, একতাবদ্ধ হতে হবে। একটা বুলবুল ফজল বলে একটা সংগঠন তৈরি করা হয়েছে। যে কোনো বার থেকে আক্রমণ করতে কেউ আসে তার প্রতিবার রোধ করতে হবে। আমাদের মধ্যে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা ঘটলে আপনার মধ্যে আলোচনা করে মীমাংসা করতে হবে। এটাকে দল গঠন করেছে। আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা সকলেই এক ছায়ার তলে অপুষ্ট হব, আমরা পৃথক হব না। আমরা কলমালা মুসলমান ভাই, এখন আমাদের মধ্যে অনেক কিছু দূরত্ব আছে। কেউ বলে আমি দেওবন্দি, কেউ বলে আমি বিরেলি, কেউ বলে আমি সুন্নি, কেউ বলে আমি আহলে হাদিস। এই রকমের চলছে এখন দেশে। এই নিয়ে দেশ বিদেশে নানা রকমের বিভ্রান্ত চলছে। এই সমস্ত ত্যাগ করতে হবে এবং আমাদেরকে এক মঞ্চে হাজির হতে হবে এবং ইসলামের এই সময় যে কালাকামা ইসলামরা করে চালাইছে এটাকে প্রতিরোধ করতে হবে। আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আমি একতাবদ্ধ না হয়, যেমন আমরা দেখেছি ইতিহাসে বা খবর শুনি, এক দেশের সঙ্গে মুসলমান অন্য খ্রিস্টান আক্রমণ করছে, তো পাশে মুসলিম দেশ তাকে দেখছি, তবে ওকে যখন আক্রমণ করছে ও দেখছি। এইভাবে যেন না হয়, আমরা একতাবদ্ধ হয়ে এই অন্যায়ের প্রতি আমাদেরকে লড়তে হবে এবং একত্রিত হতে হবে এবং কিভাবে কি করলে ভালো হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করবো এবং কবে মিছিলটা হবে সেই সম্পর্কে আলোচনা করতে হবে। প্রত্যেকেই আমরা সেদিন হাজির হতে পারি, মিছিল আমরা তৈরি করতে পারি। প্রত্যেকেরই উচিত হবে সেখানে হাজির হতে হবে সেই মিছিলে। আমি কিছু বলছি না, আমার শুধু আসসালামু আলাইকুম। বলার তো অনেক কিছু আছে, কিন্তু আমাদের গুণীজনেরা অনেক কিছু আপনারা বললেন ওয়াকআপ সম্বন্ধে। ওয়াকআপের সাধারণ ধারণাটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো এই সম্বন্ধে কিছু ইনফরমেশন আমার মনে হয় আমাদের জানা দরকার। তাহলে এটার প্রতি আমাদের গুরুত্ব কীভাবে দেওয়া দরকার, মানে আমাদের গুরুত্বটা বাড়বে। এই বিল সম্বন্ধে জানার আমাদের ইম্পর্টেন্সটা বাড়বে। তা ওয়াকআপ বোর্ড তৈরি করা হয়েছিল আমাদের ওয়াকআপ যে ওয়েলথ যে সম্পত্তিগুলো আছে সেগুলো ঠিকভাবে ম্যানেজ করার জন্য। 1954 সালে অ্যাক্ট তৈরি করা হয়েছিল, আর 1964 সালে এটাকে সেন্ট্রালাইজ ভাবে মানে যাতে ম্যানেজ করা যায়, কেন্দ্র সরকার ম্যানেজ করবে এরকম একটা অ্যাক্ট তখন বানানো হয়েছিল। ঠিক আছে, তো সেই ওয়াকআপ বোর্ডের নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে উমিদ, যেটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড ওয়াকআপ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। মানে নামটাই পরিবর্তন করে দিল ওরা। তারপর কি কি পরিবর্তন করবে এখন দেখবেন। ওয়াকআপ বোর্ডের সম্পত্তি আমাদের ব্যবহার করা হয় চ্যারিটেবল পারপাসে আর রিলিজিয়াস পারপাসে, মানে কোনো ভালো কাজকর্ম করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর ধার্মিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের 32টা ওয়াকআপ বোর্ড আছে এখন প্রেজেন্টলি, 32টা ওয়াকআপ বোর্ড আছে ইন্ডিয়াতে। আমাদের ওয়াকআপ বোর্ডের সম্পত্তি যদি বলি কত আছে, 15,04,000 বিঘে শুধু জমি আছে, 15,04,000 বিঘা জমি আছে। সেই ওয়াকআপ বোর্ডের সম্পত্তি সাচ্চার কমিটি একটা রিপোর্ট বার করেছিল 2006 সালে। তো সেই রিপোর্টে বলা হয় যে এই জমি এই সম্পত্তি যদি আমাদের ঠিক মতো ব্যবহার হতো তাহলে বছরে ইনকাম হতো আমাদের 12,000 কোটি টাকা। এই ওয়াকআপ সম্পত্তি থেকে আমাদের ইনকাম হতো 12,000 কোটি টাকা, কিন্তু সেইটা ঠিক মতো আমাদের ইউজ করা হয়নি, ব্যবহার করা হয়নি। তখন হিসাবে তখন সম্পত্তির মানে ইনকামটা বার করা হয়েছিল 163 কোটি টাকা মাত্র। এটা 12,000 কোটি টাকা যেটা হওয়ার কথা ছিল সেটা 163 কোটি টাকা ইনকাম করেছিল। তো আমাদের মধ্যে অনেক ভুল আছে, সেই কথাগুলো এখন বলার কারণ নেই। তো আমরা একটু অ্যাওয়ার হই এই সম্বন্ধে যে আমাদের যে আইন তৈরি করেছে এই আইন অনুযায়ী আমাদের ডিএম এর কাছে এই ক্ষমতা চলে যাবে। ডিএম ঠিক করে দেবে যে এটা কোনটা ওয়াকআপ বোর্ডের সম্পত্তি কোনটা নয়। আর ডিএম ঠিক করে দেওয়া মানে এটা হচ্ছে যে রাজ্য সরকারের হাতে ক্ষমতা চলে যাবে। কোনো মসজিদকে দেখে যদি কোনো ডিএম বলে দেয় দিস ইজ নট আ ওয়াকআপ প্রপার্টি, তাহলে সেইটা তখনই বাতিল হয়ে যাবে, এটা ওয়াকআপ প্রপার্টি আর থাকবে না। কোনো একটা কবরস্থানকে দেখে যদি বলে যেটা ওয়াকআপ প্রপার্টি নয়, তাহলে সেই ওইটাও বাতিল হয়ে যাবে। মানে এতটা ক্ষমতা ওদের দিকে চলে যাবে। আজকে আমরা শুনে অবাক হব যে মুকেশ আম্বানি যিনি আছেন তার বাড়িটাও একটা ওয়াকআপ প্রপার্টি তৈরি। আর এদের আইন অনুযায়ী মানে আমাদের যখন প্রেসিডেন্টের সিগনেচার করে দেবে এটা আইন হয়ে যাবে, তখন যে যারা যারা এই ওয়াকআপ সম্পত্তিকে অধিকার করে বসে আছে এখন
তাদের তারা কিন্তু এই ল্যান্ডের অনার হয়ে যাবে। আর এটা হচ্ছে ডিফেন্স আর আপনার রেলওয়ের পরে থার্ড লার্জেস্ট ল্যান্ড ওনার ওয়াকফ বোর্ড। ঠিক আছে, তো আমরা এটার জন্য লড়বো। আমরা মুসলিম সমাজ একত্রিত হয়, এটা আমাদেরই লড়াই, আমাদেরকে লড়তে হবে। এই আহ্বান জানাই আপনাদের জন্য। আমি আমার বক্তব্য শেষ করছি।